কয়েকদিনের বৃষ্টিতে রাজবাড়ীর বেশিরভাগ সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সবজির সরবরাহ কমার সম্ভাবনা দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মিঠুন গোস্বামী। দেশেই কিন্তু গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির প্রভাব পড়েছে কিন্তু ফসলি ক্ষেতে। বিশেষ করে যেসব কৃষক সবজির আবাদ করে থাকে সেই সবজির ক্ষেতগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যেই একটি ক্ষেতে এসেছি। আমার পাশে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে লাউয়ের ক্ষেত। আমি একটু দেখাবো যে এটি লাউয়ের ক্ষেত। এই লাউয়ের ক্ষেতটি কিন্তু কয়েকদিনের বৃষ্টির কারণে যেটি মাচাল ছিল সেটি ভেঙে গেছে। এছাড়াও পাশে যে মরিচের ক্ষেত রয়েছে সেই মরিচের গাছে পচন ধরেছে বৃষ্টির কারণে, এতে করে কিন্তু মরিচ গাছ আস্তে আস্তে মরতে শুরু করেছে। আমরা আরেকটি বিষয় একটু যদি বলি যে এর পাশে আমরা শসা ক্ষেত দেখেছি, যে শসা ক্ষেতটিতেও কিন্তু যে শসা ছিল সেই শসা গাছ মরে যাচ্ছে। যে শসাটি আসলে ফুল ধরছিল সেটি কিন্তু আসলে মরে গেছে। এতে করে কিন্তু কৃষক পর্যায়ে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে করে কৃষকরা বলছে যে আগামী 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে তারা অনেক সবজি কিন্তু হারভেস্টিং করতে পারতো, কিন্তু সেটি কিন্তু এখন আর করতে পারবে না। এতে করে কিন্তু বাজারে তারা কিন্তু সবজির যে সরবরাহ সেটিও কিন্তু কমে যাবে। তবে এই বিষয়ে আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে আসলে কি ধরনের কৃষকদের ক্ষতি হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে সেই বিষয়টি কিন্তু তারা দেখভালের চেষ্টা চালাচ্ছে, এবং তাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে কিন্তু সুনির্দিষ্ট তালিকার কথা বলেছে। তবে এই বিষয়ে কিন্তু আমরা যখন কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষকরা কিন্তু আমাদের সে বিষয়ে কিন্তু নিশ্চিত করেনি যে তারা কিন্তু এখনো কৃষি বিভাগ থেকে তাদেরকে সহযোগিতা বা তাদের সঙ্গে কথা বলা এই ধরনের কিন্তু কথা হয়নি। ইতিমধ্যে কিন্তু রাজবাড়ী জেলায় সারা বছরে প্রায় 3000 হেক্টর জমিতে কিন্তু সবজির আবাদ হয়ে থাকে। সেটি হচ্ছে প্রকারভেদে হয়, বছরের বিভিন্ন সময়েই কিন্তু এই আবাদটি হয়ে থাকে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে কয়েকদিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সবজির সর্বশেষ তথ্য।